নমস্কার বন্ধুরা, আবারও একটি লং ভিডিও নিয়ে চলে এলাম। আমি সোমা। 25শে বৈশাখ ব্যাংকের 4 দিন ছুটি ছিল বলে বড় জামাইকে নিয়ে আমার বাপের বাড়ি চলে গেলাম বেড়াতে। বড় জামাই, বড় মেয়ে, নাতনি, ছোট মেয়ে, ছোট জামাই ছিল না, তাই সবাই মিলে কর্তামশাইকে নিয়ে আমরা আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু ছুটি, জামাই বলছে কোথাও বেড়াতে নিয়ে যেতে, তো আমি বললাম চলো, আমার বাপের বাড়ি যাওয়ার পথেই গড় পঞ্চকোট পড়ে, তো সেখানটা একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু এখন তো প্রচুর গরম, রোদ হয়েছে, তো যাই হোক, হালকা কয়েক ঘন্টার জন্য আমরা ঘুরে চলে এলাম। তো রাস্তায় যেতে যেতে গ্রামের ভেতরে একটি পদ্ম পুকুর পড়ে, দারুণ সুন্দর, পাহাড়ের কোলে পদ্ম পুকুর, এত সুন্দর লাগছে, পুরো গ্রামটা যেন সবুজে মোড়া, এত সুন্দর জঙ্গল, গাছপালা, ঠান্ডা আবহাওয়া। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। গড় পঞ্চকোটে মানে পঞ্চকোট রাজার এখানে থাকতেন। কিছু পুরনো মন্দির, ভগ্নাংশ, মন্দিরের কিছু ভগ্নাংশ রয়েছে, একটি রাজমহলও রয়েছে, কিন্তু পাহাড়ের উপরে আমরা সিঁড়ি বেয়ে উঠলাম না, প্রচুর রোদ উঠেছিল, ছোট বাচ্চা আছে। তবে একটি রাধা মাধবের মন্দির আছে, সেটি এত সুন্দর, এত ঠান্ডা, একটি চেরাকোঠার তৈরি, প্রচুর সুন্দর, এত সুন্দর মন্দিরটা, আর প্রচুর ঠান্ডা। আর এই যে মূর্তিটা দেখুন রাধা মাধবের, আর আমার নাতনি কিছুতেই মন্দিরের ভিতর ঢুকবে না, কিন্তু ও তারপরে আমি যেই ঢুকেছি আমাকে দেখে ওই হামাগুড়ি দিয়ে পুরো মন্দিরটা ওই হামাগুড়ি দিয়ে ঘুরেছে। অনেকগুলো দরজার মুখ আছে মন্দিরটাতে, এই দরজায় বেরিয়ে ওই দরজায় ঢুকছে। আর সামনে অনেকগুলো হাতের কাজের দোকান ছিল, সেখান থেকে আমি ছৌ নাচের মুখোশ কিনেছি, তারপরে নাতনির জন্য একটি ডুগডুগি কিনেছি, হ্যাঁ, মেয়েকেও কিনে দিলাম, মেয়েও কিনেছে। এত সুন্দর হাতের কাজের জিনিসগুলো কি বলবো, দারুণ লাগলো জায়গাটা। তবে শীতকালে আসলে আরও বেশি ভালো লাগবে, হ্যাঁ। আর মানে শীতকালে 1 দিন 8 দিন থাকলে পরিবেশটা সত্যি খুব ভালো লাগবে। তবে এখন রোদ উঠেছে তো একটু গরম লাগছিল, তবে মন্দিরের ভেতরে ভীষণ ঠান্ডা, মন্দিরটা এত ঠান্ডা কি বলবো। নাতনিকে নিয়ে দাদু তো বেশ ব্যস্ত। যাই হোক, ভালোই আমাদের প্রোগ্রাম হলো ঘোরার। নাতনি কিছুতেই হামাগুড়ি ছাড়া কোলে উঠবে না, এখন হামাগুড়ি দিতে শিখেছে, কোলে কিছুতেই উঠবে না। এরা এখন আবার ধরে ধরে দাঁড়াতে শিখেছে। যাই হোক, আমরা 2-1 ঘন্টার মধ্যে পুরো মন্দির ঘুরে, মন্দিরের ভেতরটা আপনাদের দেখালাম, সব চারপাশ ঘুরে আমরা বেরিয়ে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এত সুন্দর সবুজ পরিবেশ, শীতকালে অবশ্যই সবাই এসে ঘুরে যাবেন। গড় পঞ্চকোট কিন্তু দেখার মতো জায়গা, দারুণ সুন্দর। রাস্তায় যেতে যেতে ছেড়ে চলে গেলাম গড় পঞ্চকোট, যেতে যেতে আবার জয়চণ্ডীতে ঢুকলাম, জয়চণ্ডী পাহাড়ের ওখানে আমার বাপের বাড়ি আদ্রাতে। জামাই আবার আখের রস খেতে দাঁড়ালো, দুটো গাড়ি আবার দাঁড়ালো, আখের রস খেলো, বাপের বাড়ি পৌঁছে গেলাম। ভাইপো আজকে তার ভাগ্নি প্রথম এসেছে মামা বাড়ি, তাই তাকে ভাত খাওয়াবে, মানে একটা মামা ভাতের আয়োজনের মতো করা হয়েছিল। তো আমার ভাইপো তার ভাগ্নিকে ভাত, তো ভাগ্নি তো আগেই পটল ভাজা হাতে উঠিয়ে নিয়েছে, দিয়ে পটল ভাজা খেতে শুরু করে দিয়েছে। নিজের খাবার তার ভালো লাগে না, অথচ বড়দের খাবার সে ভালোবাসে। নতুন জামা পরেছিল, পুরো জামা হলুদ তেল করে ফেললো। ভাইয়ের বউ অনেক কিছু বানিয়েছিল, ভাইপোকেও বলা হলো পায়েস টায়েস মুখে দাও, প্রথম এসেছে। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। অল্প অল্প করে সব কিছুই দেখালাম, আর শীতকালে গড় পঞ্চকোট ভালোভাবে ঘুরে আপনাদের সব কিছু জানাবো। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।